ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, আবার কারো বাম হাতের মধ্যে আমলনামাটা দেওয়া হবে। যাদেরকে ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে তাদের জন্য কতই না সুসংবাদ, কতই না উত্তম। কিন্তু যাদের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, যাদেরকে কিভাবে বাম হাতের মধ্যে আমলনামাটা দেওয়া হবে, পেটের মধ্যে এদিক দিয়ে হাত চা করে দিবে, পিছন দিয়ে বের হবে, এরপরে বাম হাতের মধ্যে আমলনামাটা দেওয়া হবে। দেখানোর জন্য কল্লা চা ঘুরাইয়া বলবে, দেখো তোমার আমল। আল্লাহুম্মা গফির লিল উম্মতি, আল্লাহুম্মা গফির লিল উম্মতি। আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দেন, বিচার শুরু করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে বিচার শুরু হয়ে যাবে। কারো ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, আবার কারো বাম হাতের মধ্যে আমলনামাটা দেওয়া হবে। যাদেরকে ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে তাদের জন্য কতই না সুসংবাদ, কতই না উত্তম। কিন্তু যাদের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, যাদেরকে কিভাবে বাম হাতের মধ্যে আমলনামাটা দেওয়া হবে, পেটের মধ্যে এদিক দিয়ে হাত চা করে দিবে, পিছন দিয়ে বের হবে, এরপরে বাম হাতের মধ্যে আমলনামাটা দেওয়া হবে। দেখানোর জন্য কল্লা চা ঘুরাইয়া বলবে, দেখো তোমার আমলনামা। আমলনামাটা দেখে বান্দা বলবে, হায় এটা কোন আমলনামা, মা হাদাল কিতাব, এটা কোন কিতাব যেখানে তুবাদিরুস সগীরা, ছোট কোনো গুনাহ বাদ দেয় নাই, বড় কোনো গুনাহ বাদ দেয় নাই। ছোট থেকে ছোট গুনাহটা হয়েছে, বড় থেকে বড় গুনাহটা হয়েছে। জাহান্নাম গর্জন দিয়ে উঠবে জাহান্নামীদেরকে পাকড়াও করার জন্য। ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য সুপারিশ করে উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। জান্নাতের প্রথম দরজা দিয়া প্রথম যে ব্যক্তি ঢুকবেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতদের জন্য সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রাদিতু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি খুশি হয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে দেখবেন, এখনো তার উম্মত জাহান্নামের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি এখনো পর্যন্ত খুশি হতে পারি নাই। উম্মতের জন্য কত দরদ, উম্মতের জন্য কত মায়া। মুসলমান নবীর জন্য কতটুকু করলেন দুনিয়ার মধ্যে, নবীকে কতটুকু ভালোবাসতে পারলেন। নবীকে যদি ভালোবাসতে পারেন তাহলে নবীর শাফায়াত পাবেন, এছাড়া নবীর শাফায়াত পাবেন না। দুনিয়ার মধ্যে আজকে যদি কোনো অপরিচিত ব্যক্তির সাথে আমার প্রথমে সাক্ষাৎ হয়, আরেকদিন তাকে যদি আমি দেখি তাহলে সে আমাকে চিনতে পাবে, আমি তাকে চিনতে পাবো। কিন্তু আমরা তো নবীকে দেখি নাই, নবীকে কিভাবে চিনব? নবী আমাদেরকে দেখে নাই, আমাদেরকে কিভাবে চিনবেন? মুসলমান নবীর সুন্নতের মাধ্যমে, নবীর সুন্নতগুলো যদি আপনার মধ্যে, আপনার জিন্দেগির মধ্যে নবী যে সুন্নতগুলো রয়েছে সেগুলো যদি পালন করেন, হাসরের ময়দানে নবী আপনাকে চিনতে পারবেন। হাসরের ময়দানে নবী আলাইহিস সালামকে ফেরেশতারা, একজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলবেন, আপনার একজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবী আলাইহিস সালাম দৌড়াইয়া ফেরেশতাকে বলবেন যে আমার উম্মতকে কোন দিক দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, একটু রাস্তাটা দেখা দাও, একটু আমাকে ওখানে নিয়ে যাও। ফেরেশতা নবী আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন,
যে এই রাস্তা দিয়ে আপনার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, উম্মতের সামনে যাবেন জাহান্নামের ফেরেশতারা নবী আলাইহিস সালামকে, নবী আলাইহিস সালাম জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, থামো, আমার উম্মতকে কেন তুমি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আপনার উম্মতের বদের আমলনামাটা ভারী হয়ে গেছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. मोमिन जो फिदा से कफे पाए नबी हो, मोमिन जो फिदा से कफे पाए नबी हो, वसीर कदम आज बिआलम का हसीना, वसीर कदम आज बिआलम का हसीना. मदफन में भी पेश नजर आग का जलवा, मदफन में भी पेश नजर आग का जलवा. हम सोते हैं मैदान मुक़द्दर में हमारा,
हम सोते हैं बेजार मुक़द्दर है हमारा मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो अल्हम्दुलिल्लाह अल्लाह ताला दरबारे পরিত অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে বড় মায়া করে ভালোবেসে মসজিদের প্রথম ভাগে আসার এবং বসার তৌফিক দান করেছেন সাথে সাথে আমাকে এবং আপনাকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় হিসেবে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন গত শুক্রবার আলোচনা করছিলাম সূরা দোহা নিয়ে তো পরিশেষে গত শুক্রবারে যে কথাগুলো বলছিলাম যে হাশরের ময়দানে অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আপনার ইহ জগৎটা পরজগতের থেকে উত্তম হবে মুফাসসিরিনে কেরাম বলেন আপনার আজকে থেকে আগামীকালটা উত্তম হবে গত শুক্রবার বলছিলাম যে মক্কা জিন্দেগি থেকে মদিনা জিন্দেগিটা উত্তম হবে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু দান করবেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনার রব আপনাকে অতি শীঘ্র এমন কিছু দান করবেন যেন আপনি খুশি হয়ে যান তা হাশরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে গত শুক্রবারে বলেছিলাম উম্মতগুলো দৌড়াইয়া হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবে হাশরের ময়দানটা অনেক ভয়ঙ্কর হবে হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়ে যাবেন সিজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে শুরু করবেন আল্লাহ আল্লাহ বিচারের দিবস শুরু করে দেন উম্মতগুলো সহ্য করতে পারতেছে না আল্লাহ ভয়ঙ্কর অবস্থা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছে যাবেন দুনিয়ার মধ্যে প্রত্যেকটা নবীর একটি বিশেষ দোয়া থাকে প্রত্যেকটা নবী ওই দোয়াটা দুনিয়ার মধ্যে করেছেন কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা রেখে দিয়েছেন দুনিয়ার মধ্যে করে নাই দুনিয়ার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কিত একটি আয়াত পড়লেন ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন যে আল্লাহ যারা আপনাকে অনুসরণ করছে আপনার পথে চলছে আপনি তাদেরকে maaf করে দিয়েন আপনি তো গফুর আপনি তো গফফার আপনি তাদেরকে maaf করে দিয়েন হযরত ঈসা আলাইহিস সালাম সম্বন্ধিত একটি আয়াত পড়ছেন
হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার উম্মতকে আপনি যদি মাফ করে দেন তাহলে আপনার কিছু আসবে না, আপনি যদি তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেন তাহলে কিছু আসবে না আপনার। এই দুইটি উক্তি, দুইটি আয়াত পড়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিয়েছেন। চোখ বেয়ে বেয়ে পানি ঝরা আরম্ভ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে এই বলে পাঠালেন যে আমার বন্ধু দুনিয়ার মধ্যে কেন কান্না করে? আল্লাহ তো বন্ধুর মনের খবর জানেন। শুধু বন্ধুর মনের খবর নয়, বান্দার মনের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কিন্তু বিষয়টাকে একটু গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, ওগো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন কান্না করতেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওরে ভাই জিবরাইল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন maaf করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন, যারা তার অনুসরণ করছে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আছে আল্লাহ তাআলা তাদেরকে maaf করলেও আল্লাহ তাআলা কিছু আসে যায় না। আর যদি আযাব দেয় জাহান্নামে দেয় তাহলে কিছু আসে যায় না। কিন্তু আমার উম্মতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আমি আমার উম্মতের জন্য maaf চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আমি আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে হতাশ করব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে এমন কিছু দান করব যেন আপনি খুশি হয়ে যাবেন। এমন কিছু কি দান করবেন? মক্কার জমিন থেকে মদিনার জমিনটা দান করছেন, আবার হাসরের ময়দানে মাকামে মাহমুদ দান করবেন, হাউজে কাউসার দান করবেন। মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে উম্মতের জন্য দোয়া করবেন। প্রত্যেকটা নবীরা যেখানে ইয়া নাফসি বলতে থাকবে, যেখানে বলতে থাকবে ইয়া ভাই জানি ভাই আমার, নবী বলে আল্লাহুম্মা গফির লিল উম্মতি, আল্লাহুম্মা গফির লিল উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দেন, বিচার শুরু করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে বিচার শুরু হয়ে যাবে। কারো ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, আবার কারো বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। যাদেরকে ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে তাদের জন্য কতই না সুসংবাদ, কতই না উত্তম। কিন্তু যাদের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, যাদেরকে কিভাবে বাম হাতের মধ্যে আমলনামাটা দেওয়া হবে? পেটের মধ্যে এদিক দিয়ে হাত চারা ভরে দিবে, পিছন দিয়ে বের হবে, এরপরে বাম হাতের মধ্যে আমলনামাটা দেওয়া হবে। দেখানোর জন্য কল্লা চা ঘুরাইয়া বলবে, দেখো তোমার আমলনামা। আমলনামাটা দেখে বান্দা বলবে, হাই এটা কোন আমলনামা? মা হাদাল কিতাব, এটা কোন কিতাব যেখানে তুবাদিরুস সগীরা, ছোট কোনো গুনাহ বাদ দেয় নাই, বড় কোনো গুনাহ বাদ দেয় নাই। ছোট থেকে ছোট গুনাহটা রয়েছে, বড় থেকে বড় গুনাহটা রয়েছে। জাহান্নাম গর্জন দিয়ে উঠবে,
জাহান্নামীদেরকে পাকড়াও করার জন্য ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য সুপারিশ করে উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। জান্নাতের প্রথম দরজা দিয়া প্রথম যে ব্যক্তি ঢুকবেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতদের জন্য সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি খুশি হয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে দেখবেন, এখনো তার উম্মত জাহান্নামের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি এখনো পর্যন্ত খুশি হতে পারি নাই। উম্মতের জন্য কত দরদ, উম্মতের জন্য কত মায়া। মুসলমান নবীর জন্য কতটুকু করলেন দুনিয়ার মধ্যে, নবীকে কতটুকু ভালোবাসতে পারলেন। নবীকে যদি ভালোবাসতে পারেন তাহলে নবীর শাফায়াত পাবেন, এছাড়া নবীর শাফায়াত পাবেন না। দুনিয়ার মধ্যে আজকে যদি কোনো অপরিচিত ব্যক্তির সাথে আমার প্রথমে সাক্ষাৎ হয়, আরেকদিন তাকে যদি আমি দেখি তাহলে সে আমাকে চিনতে পাবে, আমি তাকে চিনতে পাবো। কিন্তু আমরা তো নবীকে দেখি নাই, নবীকে কিভাবে চিনব? নবী আমাদেরকে দেখে নাই, আমাদেরকে কিভাবে চিনবেন? মুসলমান নবীর সুন্নতের মাধ্যমে, নবীর সুন্নতগুলো যদি আপনার মধ্যে, আপনার জিন্দেগীর মধ্যে নবী যে সুন্নতগুলো রয়েছে সেগুলো যদি পালন করেন, হাসরের ময়দানে নবী আপনাকে চিনতে পারবেন। হাসরের ময়দানে নবী আলাইহিস সালামকে ফেরেশতারা, একজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলবেন, আপনার একজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবী আলাইহিস সালাম দৌড়াইয়া ফেরেশতাকে বলবেন যে আমার উম্মতকে কোন দিক দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, একটু রাস্তাটা দেখা দাও, একটু আমাকে ওখানে নিয়ে যাও। ফেরেশতা নবী আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন যে এই রাস্তা দিয়ে আপনার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। উম্মতের সামনে যাবেন, জাহান্নামের ফেরেশতারা নবী আলাইহিস সালামকে, নবী আলাইহিস সালাম জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, থামো, আমার উম্মতকে কেন তুমি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আপনার উম্মতের আমলনামাটা ভারী হয়ে গেছে, নেকের আমলনামাটা পাতলা হয়ে গেছে, জাহান্নামের আদেশ হয়েছে, এই জন্য জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ফেরেশতা আমার সামনে আমার উম্মতকে, আমার উম্মতের আমলনামাটা আবার একটু ওজন করো। নবী আলাইহিস সালাম এই কথা শোনা, নবী আলাইহিস সালামের কথা শোনার পর ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদেশ চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়ে দিবেন। নবী আলাইহিস সালামের সামনে মিজানের পাল্লাটা উপস্থিত করা হবে, ওই উম্মতের আমলনামাটা ওজন করা হবে। ওজন করার সময় নবী আলাইহিস সালামের একটা রহমতি হাত নেকের পাল্লার মধ্যে রেখে দিবেন। নেকের পাল্লার মধ্যে রাখতে দেরি হবে, নেকের পাল্লাটা ওজন হতে দেরি হবে না, মদের পাল্লাটা হালকা হয়ে যাবে। ফেরেশতারা উম্মতকে ছেড়ে দিবেন। উম্মতকে ছেড়ে দিয়ে উম্মত নবী আলাইহিস সালামকে ডাকতে বললেন, কে আপনি? এই হাসরের ময়দানে কি ভয়ঙ্কর অবস্থা! পিতা মাতা সন্তানকে চিনে না, সন্তান পিতা মাতাকে চিনে না, এই ভয়ঙ্কর অবস্থায় কে গো আপনি? আমাকে বাঁচালেন।
নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, উম্মত তুমি আমারে চিনতে পারো নাই, কিন্তু আমি তোমাকে চিনতে পারছি। তুমি দুনিয়ার মধ্যে আমার সুন্নাতগুলা কে পালন করছো, আমার উপর রহমত বর্ষণ করছো, আমার প্রতি দুরূদ শরীফ পড়ছো। আজকে আমি কিভাবে তোমাকে ভুলে যাই? দুনিয়ার মধ্যে থাকতে তুমি যে দুরূদ শরীফগুলো আমার উপর পাঠাইছো, আজকে আমি ওই দুরূদ শরীফের রহমতটা আমি তোমার নেকের পাল্লার মধ্যে রেখে দিয়েছি। নবী আলাইহিস সালামের প্রতি এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। নবী আলাইহিস সালামের প্রতি বড় দুরূদ শরীফ পড়ার প্রয়োজন নাই, ছোট্ট মাত্র একটা দুরূদ শরীফ প্রয়োজন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালামের রব্বুল আলামিন আপনার প্রতি 10টা রহমত বর্ষণ করে দেন, 10টা গুনাহ মাফ করে দেন। এজন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পাইছি, আমি আল্লাহ কি আপনাকে লালন পালন করি নাই? তাফসীরের নূরুল কুরআনের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, ও আল্লাহ, হযরত সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, অন্য অন্য নবীদেরকে ক্ষমতা দিয়েছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দিয়েছিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও বন্ধু, কোসান ওয়ারিদ ওয়া আলাম, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? এতিম অবস্থায় কি আপনাকে লালন পালন করি নাই? জন্মের 6 মাস আগে পিতা আব্দুল্লাহ মারা গেছে, পরবর্তীতে মাতা মারা গেছে, দাদা মারা গেছে, চাচাও মারা গেছে, আমি কি আপনাকে লালন পালন করি নাই? নবী আলাইহিস সালাম এই কথা বলার পর বলতেছেন, আমি যদি এই কথাটা আল্লাহর কাছে আরজ না করতাম তাহলে ভালো হতো। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে বলতেছেন, আপনি শরীয়ত সম্পর্কে বেজ্ঞান ছিলেন, বেখবর ছিলেন, আমি আপনাকে সঠিক পথ দেখিয়েছি। নবী আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আগমন করছেন, তখন দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ ছিল, পাথরের প্রকার কাফেররা পাথরের পূজা করত, মূর্তির পূজা করত, যখন এই যে বেদ সেটারই পূজা করত। আপনি এগুলা সম্পর্কে বেখবর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলা পছন্দ হতো না। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে চলে যেতেন, সেখানে গিয়ে আল্লাহ পাকের ইবাদত করতেন। যখন প্রথম ওহী অবতীর্ণ হয়, তখন তো হেরা গুহার মধ্যে ওহী অবতীর্ণ হয়। আপনি এগুলো সম্পর্কে বেখবর ছিলেন, বেজ্ঞান ছিলেন, আমি আল্লাহ আপনাকে এগুলা জানাইছি। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। এই ওহীর ওজনটা অনেক ভারী ছিল। ওহী যখন অবতীর্ণ হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে ঘাম ঝরতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যিনি পরবর্তীতে ঈমান আনছেন, উসমান ইবনে মাজলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন যেতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসমান ইবনে মাজলুন বসেছিলেন।
তখন তিনি দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক পরিবর্তন হয়ে গিয়েছে। চেহারা মুবারক থেকে ঘাম ঝরতেছে। উসমান ইবনে মাকতুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, আপনার নিকট হয়তো ওহী আসছে, এই জন্য আপনার চেহারাটা পরিবর্তন হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাকতুমকে ডাক দিয়ে বলেন, গুরুত্বপূর্ণ একটি আয়াত আমার উপর অবতীর্ণ হয়েছে। উসমান ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, সে আয়াতটা আমাকে শোনান। আমি এই আয়াতটা প্রথমে শুনতে চাই, যে আয়াতটা আপনারাও শুনছেন। পৃথিবীর সমস্ত মসজিদে শুক্রবারে জুমার খুতবার মধ্যে এই আয়াতটা পাঠ করা হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'িল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী অবতীর্ণ হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর গরম হয়ে যেত। তো মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাইলাম, সুপারিশ করতে হয় নাই। নবীর উম্মত হব, এই সুপারিশটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করতে হয় নাই। বিনা সুপারিশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করছেন। এজন্য মুসলমান নবীর প্রতি সবসময় দুরূদ বর্ষণ করতে হবে। নবীর প্রতি দুরূদ বর্ষণ করলে, দুরূদ পাঠালে নবীর লাভ না আমাদের লাভ? একটু বলেন। আমাদের নিজেদের লাভ। দুনিয়ার মধ্যে শত শত কাজ থাকে, শত শত কাজের মধ্যে মনোযোগ থাকে, রিজিকের জন্য কত কষ্ট করি, কিন্তু হাসরের ময়দানে যেতে হবে, হাসরের ময়দানটা ভয়ঙ্কর হবে। কতটুকু করলাম? ছোট ছোট আমলগুলা করি, ছোট ছোট আমলগুলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানটা সহজ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে maaf করার জন্য উসিলা দিতেন, যে কোন উসিলা দ্বারা বান্দাকে maaf করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠাইছেন শুধু খাবার জন্য নয়, শুধু দুনিয়ার চিন্তা করার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার আগেই ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করছিল যে আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা পাঠাতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই। খলিফার কাজ কি? শুধু দুনিয়া নিয়ে চিন্তা করা না। খলিফার কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দ্বীন কতটুকু প্রতিষ্ঠিত করতে পারলাম, হাসরের ময়দানে হিসাব দিতে হবে। সরাসরি চলে যাব, আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আমলনামা সহজ হবে না। কোরআনের আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি যে তোমাদেরকে খলিফা হিসেবে পাঠাইছি, তোমরা আমার কতটুকু প্রতিনিধি করছো দুনিয়ার জমিনের মধ্যে? কি জবাব দিব? শুধু তো দলের পিছনে ঘুরলাম, নেতার পিছনে ঘুরলাম। যিনি নেতার চেয়ে নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কতটুকু ঘুরলাম, কতটুকু তার আদেশগুলো পালন করলাম, একটু চিন্তা করে দেখেন। জমিন তো আপনার নেতাকে যতক্ষণ পর্যন্ত নেতার কথা শুনবেন ততক্ষণ নেতা আপনার, নেতার হুকুমের বিরুদ্ধে চলে যাবে, নেতা আপনাকে চিনবে না। নেতা চলে নিজের গতি নিয়ে, নিজে বাঁচবে, বাঁচেন না। গত 16 বছরে নেতা ছিল, আজকে ওই নেতাদেরকে পাওয়া যায় না। তারপরও যারা সামসা আছে, এখনো আছে, এখনো কত কিছু। মুসলমান নেতার চেয়ে বড় নেতা, যিনি হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থায় আপনাকে চিনবে, আপনাকে ছাড়া জান্নাতে যাবে না।
দুনিয়ার নেতা তো পালাইছে, তার যে অনুসরণ ছিল তাকে ধুয়েই পালাইছে। তো এই অবস্থা থেকে হাসরের ময়দানের অবস্থা কোনো আরো সহজ হইল। হাসরের ময়দানের অবস্থা কত কঠিন হবে, তারপরও উম্মতি বলে চিৎকার করবে। নেতার মতো নেতা পাইলাম, কিন্তু নেতাকে চিনলাম না, নেতার কথাও শুনলাম না। ক্ষমতা আসে নাই, তারপর ক্ষমতা আসার জন্য কত কিছু করে, মানুষের উপর জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুম হও কিন্তু জুলুমকারী হইও না। মানুষ তো জুলুম করে, আপনি মাজলুম হন কিন্তু জুলুমকারী হবেন না। মাজলুমের বদদুয়া সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন, পর্দা রাখেন না। হুজুরদেরকে জেলে ঢুকেছিল, তখন কিছু লোক বলছিল আপনাকে দোয়া আল্লাহ কবুল করতো না, আপনাকে দোয়া যে আল্লাহ কবুল করতো তাহলে আজকে আপনারা বিদ্যে থাকতেন না, আমগরের অবস্থা খারাপ হইতো। তখন হুজুরা দোয়া করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য এখনো সতর্ক হন, ওই আল্লাহ এখনো আছে। যারা ক্ষমতায় আসার জন্য বসে দিতেছেন, সাবধান হন, সতর্ক হন। শুধু এতটুকু বললেন না যে কোরআন হাদিস ছাড়া, কোরআন হাদিস দিয়ে দেশ চালাবো, এই কথা বলেন। কোরআন এবং হাদিসের বাইরে কোনো আইন বাস্তবায়ন করবো না, এই কথা বলেন। বর্তমান জমিনের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, কিরকম ভয়ঙ্কর অবস্থা। মানুষের কোনো নিরাপত্তা নাই, যেখানে পারে সেখানে হত্যা করে ফেলে, যেখানে পায় সেখানে হত্যা করে ফেলে। টাকা চায়, চাঁদা চায়, দিলে দাও, না দিলে জীবন দাও। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের যা করতে হয় তাই করতে হবে। গত কিছুদিন আগে আপনারা দেখছেন, আমাদের দেশের একটা পর্যটক স্থান, এই স্থান থেকে পাথর চুরি করে নিয়ে গেছে। গতকাল আজকে সকালে একটা খবর পেলাম, নারায়ণগঞ্জের ড্যামটার মধ্যে পাথরগুলো পাওয়া গেছে, র‍্যাব একার উদ্ধার করছে। এগুলো তো আমাদের দেশের সম্পদ, এগুলা নিয়ে কি জন্য এত কারাকারি, এগুলোর মধ্যে কি জন্য এত নজর? দেশের সম্পদ দেশের মধ্যে রাখো। দেশের সম্পদ বাহিরে পাচার করে দেয়, তাদের মধ্যে নাকি দেশের ভালোবাসা রয়েছে, তাদের মধ্যে নাকি দেশপ্রেম রয়েছে। দেশপ্রেম কি? মুসলমান সাবধান হও, সামনে নির্বাচন আসতেছে, এগুলো রাজনীতির কথা না। যদি বলেন রাজনীতির কথা, তাহলে কোরআনে রাজনীতি আছে। নবী আলাইহিস সালাম রাজনীতি করছে, রাজনীতির মতো রাজনীতি। নবী আলাইহিস সালামের সাহাবায়ে কেরামরা রাজনীতির মতো রাজনীতি করে গিয়েছেন, যেখানে মানুষের প্রতি কোনো জুলুম হয় নাই, মানুষের প্রতি কোনো বেবিচার হয় নাই। আর আজকের রাজনীতি হয় মানুষের প্রতি জুলুম, নির্যাতন, এগুলো ছাড়া আজকের আর কোনো রাজনীতি হয় না। যে কথাগুলো বললাম, উক্ত কথাগুলোর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে পরবর্তীতে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা ফজর জুমার 4 রাকাত সুন্নাত আদায় করি নাই,